প্রিয় ছাত্রছাত্রী, ইংরেজির মূল ভিত হচ্ছে টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল। একটা ক্রিয়াপদ বিভিন্ন সময় বিভিন্ন রূপে ব্যবহার হয়। তো আজকে একটা মজার ট্রিক তোমাদের শেখাবো, যেটার মাধ্যমে তোমরা ইংরেজির টেন্স বিষয়টাকে কিছুটা আত্মস্থ করতে পারবে। এমনকি এই একটা পদ্ধতিতে তোমরা কয়েক হাজার হাজার বাক্য বানাতে পারবে। আমি ধরে নিচ্ছি একটা সাবজেক্ট আই মানে আমি। এরপর কাজটা হচ্ছে কি, যে একটা ভার্ব ধরে নেওয়া। ধরে নাও আমি বলছি যে আমি খাই। ওকে, তাহলে আমি খাই, আই ইট। ইট মানে হচ্ছে খাওয়া, ইংরেজি ইট হচ্ছে যে বাংলায় খাওয়া। তো আমি খাই, আই ইট। এখন আমার কাজটা হচ্ছে যে আমি খাই, কখনো সেটা হয় আমি খাইতেছি, কখনো হয় আমি খেয়েছি, কখনো হয় আমি খাইতেছি 10 মিনিট ধরে বা 1 ঘন্টা ধরে, কখনো হয় আমি খেয়েছিলাম। এরকমভাবে আমার কাজ কি হবে, যে 12টা টেন্সে এই আমি খাই দিয়েই বাক্যগুলো তৈরি করব। অর্থাৎ খাওয়া ভার্ব দিয়ে এবং সাবজেক্ট থাকবে আই, এবং এই একটা টেন্সে সেটা হ্যাঁবাচক, নাবাচক, প্রশ্নবাচক এবং প্রশ্নযুক্ত নাবাচক বাক্য তৈরি করা হবে। খুব মন দিয়ে পুরো ভিডিওটা যদি দেখো, অবশ্যই তোমরা এখান থেকে শিখতে পারবে। তো দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স হ্যাঁবাচক বাক্য, আমি ভাত খাই, আই ইট রাইস। এটাকে নাবাচকে করলে কি হবে, আমি ভাত খাই না। তখন এখানে ডু নট আসবে, আই ডু নট ইট রাইস। আমি কি ভাত খাই, ডু আগে চলে আসবে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব ডু বসে। ডু আই ইট রাইস, প্রশ্নযুক্ত না, অর্থাৎ আমি কি ভাত খাই না। তখন হবে ডু আই নট ইট রাইস। এই যে আইয়ের পরে নট কেন হলো, কারণ আই হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের পরে নট বসে। ডু আই নট ইট রাইস। এটাকে আমরা সহজ করার জন্য এভাবেও লিখতে পারি, ডু আর নটকে একসঙ্গে ডোন্ট ব্যবহার করে। তখন কি হবে, যে ডোন্ট আই ইট রাইস, অর্থাৎ আমি কি ভাত খাই না। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে গেল। এর পরের কাজ হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। আমি ভাত খাইতেছি না বা আমি ভাত খাচ্ছি না, আই এম নট ইটিং রাইস। এখানে নটটা বসবে এম এর পর, আই এম নট ইটিং রাইস। আমি কি ভাত খাচ্ছি, এম আই ইটিং রাইস। দেখো যে অক্সিলিয়ারি ভার্ব আগে চলে আসবে প্রশ্ন হলেই, এম আই ইটিং রাইস, প্রশ্নযুক্ত নট। এম আই নট ইটিং রাইস, এম আই নট ইটিং রাইস, অর্থাৎ আমি কি ভাত খাচ্ছি না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি ভাত খেয়েছি, অর্থাৎ খাওয়া হয়ে গেছে বোঝায়, তখন এটা হবে আই হ্যাভ। ইট থেকে ইটের পাস্ট পার্টিসিপিল ফর্ম অর্থাৎ V3, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি না, অর্থাৎ আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। আমি কি ভাত খেয়েছি, তখন হ্যাভ আগে চলে আসবে, হ্যাভ আই ইটেন রাইস, প্রশ্নযুক্ত না। হ্যাভ আই নট ইটেন রাইস, হ্যাভ আই নট ইটেন রাইস, অর্থাৎ আমি কি ভাত খাইনি। এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কোনো কিছু সময় ধরে চলিতেছে বোঝাবে। আমি ভাত খাইতেছি 10 মিনিট ধরে, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। আমি ভাত খাইতেছি না 10 মিনিট ধরে, আই হ্যাভ নট বিন ইটিং রাইস ফর
10 মিনিটস। দেখো এখানে হ্যাভ নট বিন হয়ে গেল নেগেটিভ হওয়ার জন্য। আমি কি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি? হ্যাভ আই বিন, হ্যাভ আগে চলে এলো, হ্যাভ আই বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। আমি কি ভাত খাচ্ছি না 10 মিনিট ধরে? হ্যাভ আই নট বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। হ্যাভ আই নট বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কী হয়, যে সময়টা বসে, অর্থাৎ কতক্ষণ ধরে, তখন আমরা ফর ব্যবহার করি। আর কখন শুরু হয়েছিল তখন এটা বোঝালে আমরা সিন্স ব্যবহার করি। তো এরপরে দেখো পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, ইট থেকে এস্ট অর্থাৎ V2 বা পাস্ট ফর্ম, আই এট রাইস। আমি ভাত খেয়েছিলাম না, আই ডিড নট ইট রাইস। ডিড হলে আর তখন আর এট থাকবে না, তখন ইট হয়ে যাবে, আই ডিড নট ইট রাইস। অর্থাৎ ডিড ব্যবহার হলে তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 বসে, আই ডিড নট ইট রাইস। প্রশ্ন হলে কী হবে, আমি কি ভাত খেয়েছিলাম, ডিড আই ইট রাইস। তো ডিড বসছে আগে, প্রশ্ন হচ্ছে ডিড আই ইট রাইস, প্রশ্নযুক্ত না। আমি কি ভাত খেয়েছিলাম না, ডিড আই নট ইট রাইস। আমি কি ভাত খেয়েছিলাম না, ডিড আই নট ইট রাইস। আমি ভাত খাইতেছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খাইতেছিলাম অর্থাৎ চলিতেছিল হবে, আই ওয়াজ ইটিং রাইস। নেগেটিভে কী হবে, আমি ভাত খাইতেছিলাম না, আই ওয়াজ নট ইটিং রাইস, আই ওয়াজ নট ইটিং রাইস। প্রশ্নবাচকে কী হবে, ওয়াজ আগে যাবে, আমি কি ভাত খাইতেছিলাম, ওয়াজ আই ইটিং রাইস। আমি কি ভাত খাইতেছিলাম না, ওয়াজ আই নট ইটিং রাইস, ওয়াজ আই নট ইটিং রাইস। খেয়াল করবে প্রোনাউন হলে, এই যে প্রশ্নযুক্ত নাবাচকের ক্ষেত্রে সবসময় প্রোনাউনের পরে নট বসে, আর যদি এটা নাউন হয় তখন নাউনের আগে নট বসে। আমি কোনো একটা নাউনের উদাহরণ দিয়ে তোমাদের সেটাও বুঝিয়ে দেব যে কীভাবে নাউনের আগে নট বসে। ওকে, এরপর দেখো পাস্ট পারফেক্ট টেন্স। এটা দুটো অংশ হয় অ্যাকচুয়ালি, যে আমি ভাত খেয়েছিলাম, ধরো আমি বলছি বাবা আসার আগে, আই হ্যাড ইটেন রাইস বিফোর ফাদার কেম, আই হ্যাড ইটেন রাইস বিফোর ফাদার কেম, অর্থাৎ বাবা আসার আগে আমি ভাত খেয়েছিলাম। চলো আমি প্রথমের অংশটা দিয়েই তোমাদের হ্যাঁবাচক নাবাচক প্রশ্নবাচক এটা করাচ্ছি। অর্থাৎ আমি ভাত খাইয়াছিলাম, আই হ্যাড ইটেন রাইস। আমি ভাত খাইয়াছিলাম না, আই হ্যাড নট ইটেন রাইস। প্রশ্নবাচক, আমি কি ভাত খাইয়াছিলাম, হ্যাড আই ইটেন রাইস। প্রশ্নযুক্ত না। আমি কি ভাত খাইয়াছিলাম না, হ্যাড আই নট ইটেন রাইস। ওকে, এভাবে তোমরা প্র্যাকটিস করবে। এরপর হচ্ছে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি ভাত খাইতেছিলাম 10 মিনিট ধরে, আই হ্যাড বিন, ইন হ্যাড বিন বসবে আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, আই হ্যাড বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। আমি ভাত খাইতেছিলাম না 10 মিনিট ধরে, আই হ্যাড নট বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। আমি কি 10 মিনিট ধরে ভাত খাইতেছিলাম, তখন হ্যাড আগে আসবে, হ্যাড আই বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। প্রশ্নযুক্ত না। আমি কি ভাত খাইতেছিলাম না 10 মিনিট ধরে, হ্যাড আই নট বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। ওকে, অর্থাৎ ফর দেওয়ার পর টাইমটা দেবে। ওকে, তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো। দেখো এগুলো কিন্তু আমাকে মুখস্থ করতে হয়েছে, বুঝে বুঝে প্র্যাকটিস করতে হয়েছে। তোমরাও কিন্তু এগুলো যদি বুঝে যাও অ্যাট এ গ্লান্স এরকম কয়েকশো কয়েক হাজার বাক্য বলতে পারবে। এরপর দেখো আমি চলে যাব ফিউচার টেন্সে। ফিউচার ইনডিফিনাইট। আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস।
এখন স্যাল বসবে আর V1, আই শ্যাল ইট রাইস। আমি ভাত খাবো না, আই শ্যাল নট ইট রাইস। প্রশ্ন, তখন স্যাল আগে চলে আসবে। শ্যাল আই ইট রাইস? প্রশ্নযুক্ত না। শ্যাল আই নট ইট রাইস? অর্থাৎ আমি কি ভাত খাবো না? শ্যাল আই নট ইট রাইস? ওকে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খাইতে থাকিব, আই শ্যাল বি ইটিং রাইস। এখানে শ্যাল বি বসবে, আই শ্যাল বি ইটিং রাইস। নাবাচক, আমি ভাত খাইতে থাকিব না, আই শ্যাল নট বি ইটিং রাইস। প্রশ্নবাচক, আমি কি ভাত খাইতে থাকিব, শ্যাল আই বি ইটিং রাইস। খেয়াল করবে সবসময় একটাই অক্সিলিয়ারি ভার্ব আসবে, যেমন এখানে শ্যাল বি আছে দুটো, কিন্তু এখানে শ্যাল শুধু বসবে, শ্যাল আই বি ইটিং রাইস। ওকে। প্রশ্নযুক্ত না। শ্যাল আই নট বি ইটিং রাইস? আমি কি ভাত খাইতে থাকিব না, শ্যাল আই নট বি ইটিং রাইস। এরপরে দেখো ফিউচার পারফেক্ট টেন্স, এখানে দেখো দুটো ঘটনা পরপর ঘটবে এমন বোঝাবে। আমি ভাত খাবো বাবা আসার আগে, আই শ্যাল হ্যাভ, এখানে শ্যাল হ্যাভ বসবে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বিফোর ফাদার কামস। অর্থাৎ পরের ঘটনাটা প্রেজেন্ট ইনডিফিনাইট হবে, বিফোর ফাদার কামস। আমি কি করছি, প্রথমের অংশটাকেই তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ আমি ভাত খাইয়া থাকিব। আমি ভাত খাইয়া থাকিব না, আই শ্যাল নট হ্যাভ ইটেন রাইস। প্রশ্ন হলে শ্যাল আগে চলে যাবে। আমি কি ভাত খাইয়া থাকিব, শ্যাল আই হ্যাভ ইটেন রাইস। আমি কি ভাত খাইয়া থাকিব না, শ্যাল আই নট হ্যাভ ইটেন রাইস। দেখো শ্যাল আগে বসছে, শ্যাল আই তারপরে নট, প্রোনাউনের পরে নট, আই যেহেতু প্রোনাউন, শ্যাল আই নট হ্যাভ ইটেন রাইস। এরপরে দেখো একদম শেষ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খাইতে থাকিব 10 মিনিট ধরে, আই শ্যাল হ্যাভ বিন, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি, আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিট ধরে। আমি ভাত খাইতে থাকিব না 10 মিনিট ধরে, আই শ্যাল নট হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। শ্যাল নট হ্যাভ বিন। প্রশ্নবাচক, আমি কি ভাত খাইতে থাকিব 10 মিনিট ধরে, শ্যাল আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। শ্যাল আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। এরপরে দেখো, আমি কি ভাত খাইতে থাকিব না 10 মিনিট ধরে, অর্থাৎ নট আসছে, শ্যাল আই নট হ্যাভ বিন, শ্যাল আই তারপরে নট হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। ওকে। তো এই টাইমটার জায়গায় কখনো যদি আমি বলি যে ফর অ্যান আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা ধরে, ফর হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা ধরে, এভাবে তোমরা সময়টা চেঞ্জ করতেই পারো। তো এইভাবে দেখো আমি কি করলাম, 12টা টেন্সে 4টা করে ভেঙে দেখালাম, অর্থাৎ 4 12 48, 48 সেন্টেন্স আমি তোমাদের এখানে ইনস্ট্যান্ট একসঙ্গে বললাম। তাহলে এখানে আমি এর পরের কাজটা কী হবে, আয়ের বদলে উই ধরবো, অর্থাৎ আমরা ভাত খাই, আমরা ভাত খাই না, আমরা কি ভাত খাই, আমরা কি ভাত খাই না, আমরা ভাত খাইতেছি, আমরা ভাত খাইতেছি না। একইভাবে আমরা দিয়ে আবার 48টা বাক্য হবে। তারপর তুমি ধরবো, তুমি দিয়ে 48টা, তোমরা, তোমরা দিয়ে 48টা, সে 48টা, তাহারা, রাম, ইহা, অর্থাৎ যে কোনো একটা সাবজেক্ট ধরেই তুমি এরকম 48টা করে বাক্য সাধারণ টেন্সে হ্যাঁবাচক, নাবাচক, প্রশ্নবাচক এবং প্রশ্নযুক্ত নাবাচক বাক্যে বানাতে পারবে। তো এটা তোমরা অবশ্যই রেডি করবে। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের চ্যানেলের সঙ্গে এইভাবেই তোমরা সঙ্গে থেকো, এবং যদি ক্লাসটা ভালো লাগে একটা লাইক দিয়ে আমাকে কমেন্ট দিয়ে জানাবে। ভালো থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।